হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও বানানো হয়নি, তাই আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই। তাই কী ভিডিও বানাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম আমাদের এখানে পাশে রামলীলা ময়দানে একটা মেলা বসেছে। শীতকালে এই মেলাটা বসে, আর এখানে অনেক জিনিস বিক্রি হয়, সব কাশ্মীর থেকে এসে এই দোকানগুলো লাগায়। যেরকম এটা পাঁপড়ের দোকান, বিকানের থেকে বিকানেরি নেপকিন, বিকানেরি পাঁপড় সব এখানে বিক্রি হয়। সামনে একটা এখানে দোকান লাগিয়েছে, দেখো এখানে সব রকম আচার এইসব বিক্রি হচ্ছিল। আচার, মশলা, তেল সব বিক্রি হচ্ছিল। তারপর এখানে শীতের নানান ধরনের পোশাক বিক্রি হচ্ছিল। তারপর কিছুক্ষণ আগিয়ে গিয়ে দেখলাম এখানে চীনে মাটির হেভি সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছিল। এখানে কাপ, প্লেট, ফুলদানি সব কিছু বিক্রি হচ্ছিল। আমি ওখানে পাশে গিয়ে একটা ফুলদানি দেখছিলাম, চীনা মাটির, দেখতে হেভি সুন্দর লাগছিল, কিন্তু এগুলো ভীষণ ভারী চীনা মাটির জিনিস। তারপর আমার একটা ফ্রেন্ড রাকেশ, ও নাকি বলছিল চীনামাটির ভান্ডার নেবে। তাই এখানে আমি জিজ্ঞাসা করছিলাম কি ভান্ডার আছে নাকি। এরা বলছে এখানে চীনামাটির ভান্ডার পাওয়া যায় না, কাপ প্লেট নিতে পারেন। তো কিছুটা সামনে এসে দেখি একটা পানের হেভি সুন্দর দোকান লাগিয়েছে। এখানে নানান ধরনের পানের মশলা সব দিয়ে আছে, মিষ্টি খাট্টা সব রকম পান। আর সব থেকে বড় কথা হচ্ছে কি পেছনে একটা ব্যানার লাগানো আছে, ব্যানারে দিয়ে আছে শাহরুখ খান, দীপিকা পাদুকোনকে এ নাকি পান খাইয়েছে। তারপর আমি একে বললাম বিনা একটা হেভি সুন্দর একটা পান বানিয়ে দাও আমাকে, বিনা জর্দা দিয়ে। তো বললো আমাদের কাছে একটা ওরিও বিস্কুট দিয়ে একটা পান আছে। তো আমি কোনো সময় পান খাইনি, তাই আমি বললাম আমাকে ওরিও বিস্কুট দিয়ে পানটাকে বানিয়ে দাও। তারপর একটা ওরিও বিস্কুট বার করে কাপে ঢেলে দিল। তারপর এই জিনিসটা কি দিল এটা কিছু বুঝতে পারছি না। তোমরা যদি জানো এই জিনিসটা কি তাহলে কমেন্ট বক্সে বলো। আর তোমরা কোনো দিন এই বিস্কুটগুলো খেয়েছো কি সেইটা বলো। আর এখানে কেমন গরম জলের মতন সে ভুরভুরি টাইপের কি উঠছিল। তো এই বিস্কুটটা, এই জিনিসটা কি আমি বুঝতে পারছিলাম না। আবার এটা থার্মাসে ঢেলে দিল। তো এই বিস্কুটটা আমার মুখে ভরে দিল। বিস্কুটটা একদম গরম নাই, কিন্তু ধোঁয়া বাড়াচ্ছে। বিস্কুটটা খুবই ঠান্ডা, আমার দাঁত মুখ সব জমে যাচ্ছিল। তাই তো আমাকে আমার ফ্রেন্ডগুলো বলছিল ভাই আস্তে খা আস্তে খা। তো এখানে আমি বলছিলাম টাকাটা পুরো জলে গেছে, এটা পুরো ফালতু জিনিস, মুখটাকে জমিয়ে দিচ্ছিল। তারপর আমরা আসলাম মেলাতে। তো পানওয়ালার কাছে ওই বিস্কুটটা খেয়ে মুখের টেস্টটা একদমই পাল্টে গেছিলো। তারপর আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম। তো এইখানে নাকি লেখা ছিল ভূত বাংলা। তাই আমরা তিনজনা মিলে বেশি দেরি না করে ডিসাইড করলাম আমরা ভিতরে গিয়ে ভূত দেখব। তো এইখানে অনেক কিছু লেখা ছিল, গর্ভবতী মহিলা ভেতরে অ্যালাউ নেই, হার্টের রোগী ভেতরে অ্যালাউ নেই, অনেক কিছু লেখা ছিল। তারপর আমরা জিজ্ঞাসা করলাম ক টাকা করে টিকিট। তো বললো 50 টাকা করে টিকিট। তো আমরা 150 টাকা দিয়ে 3টে টিকিট কেটে নিলাম। তো টিকিটটা কাটার পর বলছি ভেতরে কি আছে কি নাই। তো টিকিটটা কাটার পর আমরা তিনজনা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছিলাম, এন্ট্রি নিচ্ছিলাম। তো এইখানে এই লোকটা বলল ভিতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ নাই, ভূত দেখতে গেলে ফোন পকেটে রাখতে হবে। তো ভূতটা দেখে আসার পর মনে হচ্ছিলো আমাদের টাকাটা পুরো জলে গেছে, এখানে কোনো ভূত মুত কিছু নেই। তো ওইখানে কয়েকটা বাচ্চা মেয়ে আছে, ওই বাচ্চা মেয়েগুলো ভূতের মুখোশ পরে আমাদের ঘরে ভয় দেখাচ্ছিলো। ভাবা যায় এইখানেই ছোট ছোট বাচ্চাগুলো আমাদেরকে ভয় দেখাচ্ছিলো। তারপর আমরা তিনজনা মিলে আবার মেলা দেখতে চালু করে দিলাম। এবার আবার ভাবছিলাম নাকি আমরা কিছু কেনাকাটি এই মেলায় করব না, আমরা যাই কিনছি বা যাই খাচ্ছি সব কোনো টেস্ট নাই, সব টাকা চলে যাচ্ছে। তবে মেলা দেখতে দেখতে চলে গেলাম। তো এই জায়গাটায় এসে দেখছি এখানে নাকি লটারি কাটার মতন সিস্টেম। আর ওই যে দেখো ওই ড্রোন মেশিনটা 36 নম্বর। তো এইখানে 6টা বল ইউরাজ সিংয়ের মতন 6টা 6 মারতে হবে, তারপরে নাকি ওই ড্রোন মেশিনটা পাওয়া যাবে। তো এইটা কোনো দিনই সম্ভব না। তো এখান থেকে যাওয়ার পর দেখি এই জায়গাটা মেলার সব থেকে বেশি ভিড়। তো এইখানে আমি মনে করছিলাম সাপ খেলা দেখাচ্ছে, কিন্তু না, এখানে সেই রিলস ভিডিওতে যে আইসক্রিমগুলো দেখায় সেই আইসক্রিমগুলো এখানে বিক্রি হচ্ছিল।
তারপর এখানে আইসক্রিমওয়ালাকে দেখার পর রাকেশ নাকি বলছিল ও এমন ধারায় আইসক্রিম খাবে, তো ওদেরকে আমি বুঝাচ্ছিলাম এই আইসক্রিমগুলো বাচ্চা ছেলেদের জন্যে, আমাদের জন্যে না। তারপর আমরা তিনজনে মিলে আবার মেলায় ঘোরা স্টার্ট করে দিলাম। তো এখানে মেলায় ঘুরতে ঘুরতে এই জায়গাটা চলে এসেছিলাম। এইখানে অনেক ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছিল, আর এই ফলগুলো আমি রাকেশকে দেখাচ্ছিলাম। এইগুলো সেই কেবি ফ্রুট কেটে কেটে চিনির রসে ভিজিয়ে শুকিয়ে এমন বানিয়েছে। তো এখানে অনেক রকম ড্রাই ফ্রুট ছিল, কাজু কিশমিশ সব কিছু। তো এখানে সব লেডিস আইটেম ছিল, আমাদের নেওয়ার কিছু নেই এখানে। তো এখানে আমাদের নেওয়ার মতন কিছু ছিল না, সব লেডিস আইটেম। তারপর এখানে একটা চশমার দোকান দেখতে পেলাম, ভালো ভালো চশমা আছে। তারপর আবার মেলা ঘোরা স্টার্ট করে দিলাম। ঘুরতে ঘুরতে এই ড্রেসটার উপরে আমার নজর পড়লো। আমার মনে পড়ছিল না এই ড্রেসটা কোথায় দেখেছিলাম। তো অনেকক্ষণ ড্রেসটা দেখার পর আমার মনে পড়লো এরকম সেম ড্রেস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আমার একটা বান্ধবী ছিল, তাকে জন্মদিনে গিফট করেছিলাম। তো এই ড্রেসটা দেখতে দেখতে ওই দোকানদারটা বলছে নাকি এই ড্রেসটা ও ফ্লিপকার্টে সেল করে, অনেক সেল করেছে। তো আমি বলছি, হতে পারে, মনে হয় আমি তোমার কাছ থেকে এই ড্রেসগুলো নিয়েছি। তবে এই ড্রেসটা খুবই ভালো, আমার বান্ধবীকে দিয়েছিলাম, ওকে পরে খুবই মানাচ্ছিল কি না। তো সেই ফটোগুলো আমাকে পাঠায়নি কি কেমন লাগছে কি না। তারপর আবার মেলা ঘোরা স্টার্ট করে দিলাম। তো এখানে অনেক ওষুধ আছে, এখানে হাগার সমস্ত কিছু ওষুধ আছে, যাদের হাগা হচ্ছে না তারা এই দোকানে এসে এই ওষুধগুলো নিতে পারে। তো এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের চোখে নজর পড়লো এই জায়গাটায় হেবি সুন্দর সুন্দর সে কাশ্মীরি সোয়েটার বিক্রি হচ্ছিল, লেডিস আইটেম। তো এখানে বেশিরভাগ সব লেডিসই আইটেম ছিল। আর এই জায়গাটা আমি মনে করছিলাম তিল দিয়ে তেল বার করছে, কিন্তু এগুলো তেল বার করছে না, এগুলো তিল দিয়ে এখানে একটা ফেমাস জিনিস পাওয়া যায় গাজক। তো তিল দিয়ে এখানে গাজক বানাচ্ছিল। তো এইখানে তিল দিয়ে এই জিনিসটা ঘুরছিল, ঘুরে ঘুরে এই জিনিসটা বানাচ্ছিল। এখানে দেখে নাও, এগুলো হচ্ছে তিলের গাজক। তো এই জিনিসটাকে বলে গাজক, আর সেই জিনিসটাই এরা বানাচ্ছিল। তো এই জায়গাটা তিলের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এটাও তিলের বানিয়েছিল, সব কিছু তেলের বানিয়েছিল, ওখানে তেলও আছে তিলের। এখানে যা আছে সব লেডিস আইটেম, জেন্টসের কোনো জিনিস নেই। তো এখানে আবার চলে আসলাম ড্রাই ফ্রুটের দোকানে, আর এইখানটা কি জানি এত ড্রাই ফ্রুট আছে, আমরা এগুলোর নামও জানি না কি আছে এই ড্রাই ফ্রুটের দোকানে। এখানে কিছু কিছু জিনিস আমরা নাম জানি, বাকি জিনিসগুলো জানি না। তো এইগুলো সেইগুলো দেখে নাও, কেভি ফলকে কেটে বানানো হয়েছে এখানটায়। তারপর পাশে শতরঞ্জের দোকান। তো এইখানে আমি জিজ্ঞাসা করছিলাম একটা শতরঞ্জ কত টাকা করে। তো এই জিনিসটার আমি দাম জিজ্ঞাস করলাম, আমাকে নাকি বললো এই শতরঞ্জটা 7,000 টাকার দাম। তো খুবই বেশি বেশি দাম এই মেলায়, আর জিনিসও ভালো না। তো এখানে ঘুরতে ঘুরতে ওই দোকানটার নজর পড়লো, এখানে নাকি চাবির অনেক ভালো ভালো ছাল্লা বিক্রি হচ্ছিলো। তো আমি ভাবলাম আমার গাড়ির জন্য একটা ছাল্লা নিয়ে নিই। তারপর আমার মনে পড়লো আমার তো কোনো গাড়ি নেই, তো চাবি ছাল্লা নিয়ে কি করব। তো এখানে ভাবলাম আমরা তিনজনা মিলে ওই নাগরদোলাটায় চাপবো। তো এখানে এ বলছিল কি আমার খুব জোরে হাগা পেয়েছে, তো আমি এখানে নাগরদোলায় চাপতে পারবো না। রাকেশের খুব ইচ্ছা ছিল নাগরদোলায় চাপতে, আর এর খুব হাগা পেয়েছিল, তাই আমরা নাগরদোলায় চাপতে পেলাম না। ও বলছিল আমার পাতলা পায়খানা হচ্ছিল, কোথায় নাগরদোলায় চাপতে চাপতে উপর দিয়ে বার হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা খেতে এসে দেখি প্রচণ্ড ভিড়। এখানে খেতে গেলে কমসে কম 1 ঘন্টায় কি বা 30 মিনিট ওয়েট করতে হবে, তারপর এখানে লাইন দিয়ে পাবো। ওই দোকানগুলো দেখতে পাচ্ছ কত ভিড়। তাই এখানে আমরা না দাঁড়িয়ে আমরা সোজা মেলা থেকে বার হয়ে গেলাম। তো
ব্যাপারটা হচ্ছে এইটাই, আমরা মেলায় গেছিলাম কিন্তু মেলায় প্রচুর ভিড় ছিল, ওখানে খেতে পারিনি কিছু। ওখানে খেতে এলে কমসে কম আধা ঘন্টা আমাদের ঘরে ওয়েট করতে হবে, এই জন্য আমরা মেলায় কিছু খাইনি। তো এই ছেলেটাকে দেখে নাও, ছেলের মুখটা দেখে নাও, এর গার্লফ্রেন্ডের জন্মদিন কাল, কিন্তু এর সাথে আজকে আমরা অলরেডি পার্টি নিয়ে নিচ্ছি। এখানে দেখো এখন অনেক কিছু আসতে দেরি আছে, কিন্তু গার্লফ্রেন্ডের বার্থডে কাল, কিন্তু আমাদের কালকে কাজ আছে, এই জন্য আজকে আমরা এর সাথে গার্লফ্রেন্ডের জন্মদিন ট্রিটটা নিয়ে নিচ্ছি। দেখো গাইস, তোমরা বলো গার্লফ্রেন্ডের বার্থডে থেকে কেউ পার্টি দেয়? আমরা নেই, কারণ আমাদের গার্লফ্রেন্ডে আমরা সিঙ্গেল, ওর গার্লফ্রেন্ড আছে বলে ওকে পার্টি দিতে হচ্ছে। এটা কিন্তু আমাদের আমাদের কোনোদিন গার্লফ্রেন্ড হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো আমি সিঙ্গেল, এই জন্য আমাকে কোনো পার্টি দিতে হচ্ছে না। এ কিন্তু গার্লফ্রেন্ড আছে, এই জন্য গার্লফ্রেন্ডের জন্মদিনের উপলক্ষে পার্টি দিচ্ছে। এখানে আমি সিঙ্গেল আছি, এখানে দেখো রাকেশ সিঙ্গেল আছে, রাকেশ হাই করো। ও সিঙ্গেল আছে বলে ওকে পার্টি দিতে হচ্ছে না, এই জন্য আমরা খুব হ্যাপি। আর এই ছেলেটাকে দেখো, এটা কিন্তু গাইস আমাদের ঠিক হচ্ছে না, গার্লফ্রেন্ডের বার্থডে কেউ পার্টি দেয় না। তোকে এখন মেসেজ করছে ওর গার্লফ্রেন্ড, দেখতে পারবে। দেখো রুটি দেখো। রাকেশ হাসছে কেন বুঝতে পারছি না আমি। আর এখানে দেখো এর গার্লফ্রেন্ডের জন্মদিন বলে খুব খুশি, দাবিয়ে খাচ্ছে এখানে। চলো খাওয়া যাক, খাওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। রাকেশ, সুরজের গার্লফ্রেন্ডের জন্মদিনে পার্টি খেতে কেমন লাগছে? ভালো লাগছে, খুব টেস্ট, খুব টেস্ট, ফ্রির মাল খুব টেস্ট। ফ্রির মাল খুব টেস্টি লাগে। ভাই সুরজ কেমন লাগছে খেতে? একদম বেকার, ঠিক, একটু ভালো লাগছে। পকেট থেকে টাকা যাচ্ছে বলে একদম বেকার। এটা আমার সাথে গাইস খুব অন্যায় হচ্ছে, ঠিক আছে? অন্যায় কি? ওর গার্লফ্রেন্ড আছে, জন্মদিন হচ্ছে, তাই ওকে পার্টি দিতে হচ্ছে, এটা অন্যায় কথা। আমাদের থাকলে আমাদেরও দিতে হতো। ঠিক আছে, দেখা যাবে। আমাদের নেই, আমরা তাই দিচ্ছি না। খুব তুই বেশি বুকে নি ভাই। তো আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগ ভিডিওতে। টাটা।